এটা ওরে দেন নাই, দিয়েছেন কারে? কারণ ওরে কালো বানিয়েছে কে? সাইয়েদনা ইবনে মাসউদ, ওনার পা ছিল চিকন। খেজুর গাছে খেজুর পাড়তে উঠলেন, চিকন পা, কেউ কোনোদিন দেখে নাই। ওই দিন বাতাসের ঝাপটায় কাপড় উপরে উঠেছে, সবাই চিকন পা দেখেছে। সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী ডাকলেন, সাহাবারা রে, ইবনে মাসউদের পা চিকন দেখে তোমরা হাসাহাসি করো। আমার ইবনে মাসউদের পা দুইটা যদি মিজানের পাল্লায় রেখে দেয়া হয়, কিয়ামতের দিন পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। এজন্য খবরদার, কারো আকৃতি নিয়ে, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কখনো অবজ্ঞা হেয় করা যাবে। মক্কার কুরাইশরা বলে, ও নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার অনুসারীদের গা থেকে গন্ধ আসে। কি আসে? সব গরিবরা তোমার উম্মত, একটারও টাকা নাই, পয়সা নাই, সমাজে কোনো নাম নাই, ধাম নাই, সবাই অসুস্থ, খাবার নাই। আমরা মক্কার ধনী মানুষ, আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোন গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? কথা বুঝতেছেন? গরিব সাহাবাদের সাথে বসবো না, আমরা ধনীরা বসবো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন, ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে। ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন, খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের